এবার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, এটা অনেক জায়গায় কোশ্চেনগুলো আসে এই টাইপের অঙ্ক, সেটা হচ্ছে অড ফাংশন এবং ইভেন ফাংশন। সো অড ফাংশন বা বিজোড় ফাংশন, ইভেন ফাংশন মানে জোড় ফাংশন। তো এটা কি সেটা বোঝার আগে আমরা একটা জিনিস আগে একটু চেক করে নিই। সেটা হচ্ছে যে আমাদের যদি একটা অঙ্ক দেওয়া থাকে, ধরুক যে -π/2 এবং +π/2, এখান থেকে আমাকে sin x এর ইন্টিগ্রেশন করতে দিয়েছে। তো আমরা যদি এটাকে নর্মালি করি তাহলে আমরা জানি সাইনকে করলে হয় -cos x। সো নিচে হচ্ছে লোয়ার লিমিট আর উপর হচ্ছে আপার লিমিট, অ্যান্ড দেন এখানে আমাদের আসবে হচ্ছে -cos π/2 মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে cos -π/2। সো আলটিমেটলি এটা আসতেছে 0। আচ্ছা, তো এটা আমরা যদি ছবিতে দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে -π/2 থেকে +π/2, তার মানে এই পাশের 8টুক আর এই পাশের 8টুক যেহেতু দুইটা সমান, সো যোগ এবং অপোজিট, তাহলে যোগ করলে সে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এই জায়গায় একটু দেখি যে -π/2 থেকে +π/2 আমি যদি cos x এর করি তাহলে আমাদের আসলে অ্যান্সারটা কী আসে। সো cos x এর করলে আমরা এখানে নর্মালি জানি cos কে করলে হচ্ছে sin x। তো sin উপরে হচ্ছে আপার লিমিট, নিচে হচ্ছে লোয়ার লিমিট, তার মানে হচ্ছে sin π/2 মাইনাস sin -π/2। সো আলটিমেটলি এখানে আসে হচ্ছে 2। এবং আমরা যদি ছবিতে দেখতে চাই এই এরিয়াটা হচ্ছে 2, খেয়াল করে দেখা যাচ্ছে যে এই পাশেরটা আর এই পাশেরটা এক্স্যাক্টলি সেম। সো এটা অ্যান্সারটা আসতেছে 2। আচ্ছা, এখন কথা হচ্ছে অড ফাংশন কি আর ইভেন ফাংশন কি। সো অড ফাংশন হচ্ছে, আমরা বাই ডেফিনেশন হচ্ছে অড ফাংশন বলা হয় সেই ফাংশনকে যেই ফাংশনে আপনি এক্সের জায়গায় যদি -x বসান তাহলে -f(x) চলে আসে। অর্থাৎ আপনাকে একটা ফাংশন দেওয়া আছে f(x), আপনি এক্সের জায়গায় যদি -x বসান তাহলে যদি হুবহু একই ফাংশনটা ব্যাক করে কিন্তু মাইনাস চিহ্ন বিশিষ্ট, তখন তাকে আমরা অড ফাংশন বলবো। যেমন sin x হচ্ছে একটা অড ফাংশন। কেন? কারণ আপনি যদি ধরেন sin x f(x) হচ্ছে sin x, তাহলে আমি যদি f(-x) বসাই তাহলে এখানে আসে হচ্ছে sin -x, এবং আমরা জানি sin - θ সমান হচ্ছে -sin θ, দ্যাট মিনস -f(x). সো sin x তাহলে একটা অড ফাংশন। তাহলে যে কোনো অড ফাংশন প্রমাণ করার সিস্টেম কি বা বের করার সিস্টেম কি, এক্সের জায়গায় আমি -x বসাই দিব এবং আমি যদি দেখি হুবহু পুরো f(x)টাই ব্যাক করছে, জাস্ট সামনে একটা মাইনাস চিহ্ন, তাহলে এটাকে আমরা অড ফাংশন বলবো। আবার ইভেন ফাংশন তাহলে কি বোঝায় বা জোড় ফাংশন বলতে বোঝায় আপনি -x যদি এক্সের জায়গায় বসান তারপরও যা ছিল তাই ব্যাক করে। যেমন আমরা দেখতে পারি যে cos x যদি একটা ফাংশন হয়, f(-x) হচ্ছে তাহলে আমাদের cos -x, এবং আমরা জানি cos -x সমান হচ্ছে cos x। সো আলটিমেটলি এটা যা ছিল তাই ব্যাক করছে। তাহলে অড ফাংশনে -x বসালে মেইন ফাংশনটাই ব্যাক করবে কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে, আর ইভেন ফাংশনে হচ্ছে শুধু মেইন ফাংশনটা ব্যাক করবে, মাইনাস চিহ্ন এখানে আর আসবে না, মাইনাস বসালেও যা ছিল তাই থাকবে। আচ্ছা, এটা যদি আমরা বুঝে যাই, এবার আমরা একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে sin x হচ্ছে একটা অড ফাংশন বা বিজোড় ফাংশন, তাকে আমি একই লিমিটের প্লাস আর মাইনাসের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেট করেছি এবং যেটাতে আমাদের অ্যান্সার আসছে কত? 0। কথাটা খুব ভালো করে খেয়াল করি, sin x একটা অড ফাংশন, তাকে আমি একই লিমিটের একটা মাইনাস একটা প্লাস এর মাঝখান দিয়ে হচ্ছে আমি তাকে ইন্টিগ্রেট করেছি, অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা, তার মানে এটাকে আমরা চাইলে একটা জেনারেল ফর্মে লিখতে পারি। সেই জেনারেল ফর্মেটটা হচ্ছে এরকম যে আমাদের যে কোনো অড ফাংশন, কথাটা খেয়াল করি, যে কোনো অড ফাংশন যদি আমি একই লিমিটের মধ্যে -a থেকে প্লাসের মধ্যে একটা f(x)কে আমি যদি ইন্টিগ্রেট করি এবং আমি যদি বলি যে f(x) হচ্ছে ইজ অড ফাংশন, তাহলে এই অ্যান্সারটা অলওয়েজ 0। এটা একটা সূত্র এবং এটা আমাদের অনেক বড় বড় এমসিকিউ খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়ার জন্য হেল্প করবে। আচ্ছা, আর ইভেন ফাংশনের ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই, যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে হচ্ছে আমাদের cos একটা ইভেন ফাংশন এবং সেটা কি -π/2 থেকে হচ্ছে +π/2 পর্যন্ত আমরা করেছি এবং অ্যান্সার আসছে 2। আচ্ছা, এখন আমরা এটাতে আসলে কি ঘটছে সেটা যদি ব্যাখ্যা করার ট্রাই করি, আমরা তাহলে আরেকটা ইন্টিগ্রেশন যদি একটু কম্পেয়ার করি, সেটা হচ্ছে 0 থেকে যদি আমি π/2কে 0 থেকে আমি π/2 cosকে আমি যদি ইন্টিগ্রেট করি ফর এক্সাম্পল, তাহলে আমাদের কত আসে? তাহলে আমাদের জাস্ট আছে sin x, এখানে আসতেছে হচ্ছে 0 এবং π/2, অ্যান্ড সেটা আসতেছে অ্যাকচুয়ালি sin π/2 which is 1, তার মানে এখানে আমাদের আসতেছে 1। সো আমি তাহলে এভাবে লিখতে পারি, খেয়াল করা যাক, এই জায়গাটাতে আমি এভাবে লিখতে চাচ্ছি যে যদি আমি -π/2 থেকে +π/2 cos x-কে ইন্টিগ্রেট করার যে কথা, আমি যদি 0 থেকে π/2কে করি এবং তারপরে তাকে 2 দিয়ে গুণ করি, একই কথা। এর কারণ হচ্ছে আমরা যদি এখানে ছবিটার দিকে তাকাই, -π/2 থেকে +π/2 হচ্ছে এই পর্যন্ত আমাদের কার্ভটা, এবং আমরা দেখতে পাচ্ছি এই কার্ভটা আসলে এই জায়গায় সিমেট্রিক। সো আমি যদি শুধু 0 থেকে 8 করি
তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার একই অ্যান্সারটাই আসবে। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা তাহলে এরকম একটা কথা লিখে দিতে পারি যে যদি আমাদের -a থেকে +a কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করতে বলে এবং ওই ফাংশনটা যদি আমাদের ইভেন হয়, আমরা ধরে নিচ্ছি যে f(x) ইজ ইভেন, তখন আমরা এটাকে চাইলে 0 থেকে a পর্যন্ত করে সেই অ্যান্সারটাকে 2 দিয়ে গুণ করতে পারি। সো আমাদের তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে অড থাকলে আমাদের অ্যান্সার হচ্ছে 0, তার মানে f(x) যদি অড হয়, f(x) যদি অড হয় তাহলে একই লিমিটের মধ্যে প্লাস এবং মাইনাস এটা সরাসরি 0। আর যদি ইভেন ফাংশন হয় তাহলে আমরা যদি এরকম সেম লিমিট প্লাস আর মাইনাসের মধ্যে দিয়ে আমাদের ইন্টিগ্রেট করতে বলে, তখন আমরা একটু সহজ করার জন্য ক্যালকুলেশন একটা লোয়ার লিমিটটাকে আমরা 0 করে আপার লিমিট যা ছিল তা রেখে ওটাকে করলে তারপর অ্যান্সারকে 2 দিয়ে গুণ করলেও একই জিনিস মিন করবে। সুবিধা হচ্ছে এই যে একটা লিমিট 0 যখন হয়ে যায় তখন আমরা যখন লাস্টে মান বসাই 0 বসাইলে ম্যাক্সিমাম জিনিসপত্রই 0 হয়ে যায় যদি ফাংশনগুলোর উপর ডিপেন্ড করে। তো এই জন্য আমাদের এটা ক্যালকুলেশন বার্ডেনটা অনেক কমায় দেয়। আচ্ছা, তাহলে এই দুইটা ব্যাপার দিয়ে এখন আমরা কি কি এমসিকিউ আমাদের সলভ করতে পারবো সেটা হচ্ছে আমরা দেখে নিই। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে রাখি যে আমাদের ধরা যাক দেওয়া আছে হচ্ছে এরকম একটা ফাংশন যে একটা sin x ইন্টু cos x, এই ফাংশনটা এটা একটা ফাংশন দেওয়া আছে। তো এটা আসলে ইভেন ফাংশন না অড ফাংশন, এটা কিভাবে বুঝবো? তো বোঝার উপায় হচ্ছে ওই যে একটা, যে আমি যদি f(x) এর জায়গায় f(-x) বসাই দিই তাহলে এখানে আসে হচ্ছে sin -x ইন্টু cos -x অ্যান্ড দেন তাহলে হচ্ছে এটা -sin x cos x। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে একটা অড ফাংশন। আচ্ছা, তো এইখানে এখন যদি আমরা একটু ক্লোজলি তাকাই যে আমাদের দুইটা ফাংশন আছে এখানে, একটা হচ্ছে sin x, এটা নিজে একটা অড ফাংশন, আর একটা cos x, এটা নিজে একটা ইভেন ফাংশন, এবং একটা অড ফাংশন আর একটা ইভেন ফাংশন মিলে একটা অড ফাংশন ক্রিয়েট করেছে। তার মানে আমাদের যদি এরকম মাল্টিপল অড ফাংশন গুণ ভাগ আকারে দেওয়া থাকে তখন কিন্তু ওই ফাংশনটা অড না ইভেন হবে এটা আমরা সহজে গেস করতে পারি এই মাইনাস সাইন দিয়ে না বসিয়ে চেক করেও, যদি আমরা ইন্ডিভিজুয়াল ফাংশনটাকে আসলে বুঝি যেটা অড না ইভেন। তো এটা আসলে মনে রাখার সুবিধা সিস্টেমটা হচ্ছে একটা চিন্তা করা যায়, আমরা ছোটোবেলায় ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, এই টাইপেরটা আমরা সবাই জানি। তো আমরা যদি ধরি, এটা কথার কথা যে ধরি অড হচ্ছে মাইনাস আর ইভেন হচ্ছে প্লাস, তাহলে একটা অড আর একটা ইভেন যদি আমাদের গুণ আকারে থাকে সেটা অবশ্যই একটা মাইনাস এবং একটা প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হয়, তার মানে এটা একটা অড ফাংশন হবে। সিমিলারলি যদি দুইটা অড ফাংশন গুণ আকারে থাকে তার মানে মাইনাস এবং মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা তখন একটা ইভেন ফাংশন হয়ে যাবে। আবার যদি ইভেন আর ইভেন ফাংশন হয় প্লাস প্লাস তাহলে অবশ্যই এটা ইভেন হয়ে যাবে। সো এইটা যদি আমরা মনে রাখি, এবং আমরা মনে রাখবো আসলে এভাবে না, আমরা মনে রাখবো হচ্ছে প্লাস মাইনাস ক্যাটাগরি দিয়ে, যে এটা মাইনাস এটা প্লাস দ্যাটস ওয়াই এটা মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস দ্যাটস ওয়াই এটা প্লাস, এটা প্লাস এটা প্লাস দ্যাটস ওয়াই এটা প্লাস। এটা মনে রাখলে আরও বেটার ওয়েতে আমরা আসলে মনে রাখতে পারবো। সো এখন তাহলে আমাদের সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে আমাদের কিছু বিদঘুটে এমসিকিউ দিবে, কিন্তু দেখতে বিদঘুটে হলেও ওগুলো আসলে খুবই সহজ। এখন ধরা যাক আমাদের একটা বিদঘুট অঙ্ক দিল যে -π/2 থেকে +π/2 x কিউব ইন্টু 10 x ডিভাইডেড বাই সাইন কিউব 4x dx, এরকম একটা দেওয়া হলো। ওকে, আচ্ছা, সো আমরা যদি এখানে দেখি যে এই জায়গায় তিনটা ফাংশন আছে, এবং প্রথমটা যদি আমরা তাকাই এক্স কিউব, এটা অবশ্যই একটা অড ফাংশন, কারণ আপনি মাইনাস বসায় দেখেন যে এক্স কিউব যেহেতু মাইনাসটা মাইনাস রয়ে যাবে, সো এটা একটা অড ফাংশন, তার মানে এটাকে আমি নেগেটিভ সাইন দিলাম। এটা হচ্ছে একটা অড ফাংশন, 10 - x সমান হচ্ছে -10x, সো এটা হচ্ছে একটা অড ফাংশন, তাহলে আমি একটা নেগেটিভ সাইন দিলাম। সাইন সবসময় অড ফাংশন, এবং তার পাওয়ার যদি জোড় না হয়ে বিজোড় হয় তাহলে সেটা মাইনাসটা রয়ে যাবে, সো এটা একটা অড ফাংশন। সো তিনটা মাইনাস আসলে কাজ করে আমার পুরা টোটাল ব্যাপারটা একটা মাইনাস সাইন আসবে, দ্যাট মিনস পুরা টোটাল ব্যাপারটা একটা অড ফাংশন আসবে। মাইনাস সাইন দিয়ে বলতে বোঝাচ্ছি আমি আসলে অড ফাংশন। সো একটা অড ফাংশন একই লিমিটের প্লাস মাইনাসের মধ্যে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 0। সো তাহলে দেখতে অনেক কঠিন, কিন্তু আসলে অঙ্কগুলো খুব সহজ, এবং চেনার উপায় হচ্ছে আপনি দেখবেন যে অঙ্কগুলোতে একই লিমিট থাকবে, অর্থাৎ এখানে মাইনাসে এখানে প্লাসে, এখানে মাইনাস পাই এখানে প্লাস পাই, এরকম যদি থাকে এবং অনেকগুলো ফাংশন থাকে আপনি ইন্ডিভিজুয়ালি দেখবেন কোনটা অড কোনটা ইভেন, কোনটা অড কোনটা ইভেন। তো ঢাকা ভার্সিটি এগুলো বেশিরভাগ আসে এবং মোটামুটি 100% অঙ্কের অ্যান্সারই 0 থাকে।
বা 99.9% অঙ্কের অ্যান্সার 0 থাকে। আর বাকিটা থাকে ইভেন ফাংশন, এবং সেটা খুবই সহজ থাকে। তখন ওটা চাইলে আপনি নর্মালি করতে পারেন, অথবা ওই যে 0 থেকে এ পর্যন্ত করে অ্যান্সার বের করে 2 দিয়ে গুণ করে দিতে পারেন, সেটাও হবে। তো এই টাইপের অঙ্কগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এগুলো আমরা খুব ভালো করে করার চেষ্টা করি।